আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। সো ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউএফ ভাই নরমাল বিহাইন্ড দ্য সিন ব্লগ। এই ব্লগটি হইতেছে ওই ভিডিওর যেই ভিডিওটার মধ্যে তোমাদের রিফাত ভাই প্রপোজ করছিল এন্ড তোমরা কমেন্টে অনেক কিছু বলছো। হ্যাঁ, আমি এক এক করে সবকিছুই বলবো যে তোমরা কি কি বলছো। তো আমরা এখানে নাচতে নাচতে রেডি হইতেছি, কারণ আমাদের এই ভিডিওটা নিয়ে আমরা খুবই ইন্টারেস্টেড। কিন্তু তোমাদের রিফাত ভাই এটা কি ধরনের ডান্স দিল এটা আমি জানি না, কিন্তু এখানে ও একটা কাম করছে যেটা মানে ওর ক্যারেক্টার মধ্যে সমস্যা আছে। ভাই আমি 100% ওর ক্যারেক্টারের সমস্যা আছে। আবার ব্যাড গায়, মানে এরকম একটা কাম করে আবার আসে। এই হলো আমার ঝুলি, ঠাকুমার ঝুলির মতো। এখান থেকে টাকা বের করতেছি আমাদের যাতায়াত খরচের জন্য। তো এই হলো আমাকে জুতা, দুই বাইর স্নিকার লাভার বলতে পারো, ভালোই লাগে স্নিকার। আর এই স্নিকার নিয়ে আমার একটা কাহিনী আছে, ঠিক আছে? তোমাদের রিফাত ভাইয়ের তো স্নিকার পরতে বেশি একটা টাইম লাগে না, কিন্তু ভাই আমার অনেক টাইম লাগে। তবে এখানে আরেকটা ফ্যাক্ট আছে, আমার একটা জুতা পরতে লাগে 5 মিনিট, আরেকটা জুতা পরতে লাগে 1 মিনিট। আমি এটা নিজেও জানি না কেন আরেকটার মধ্যে এত টাইম লাগে। দেখো আমি কতক্ষণ ধরে খালি জুতাই পরতাছি, জুতার ফিতাই খুলতেছি। আর এই হলো সেই ফুল যে ফুল দিয়ে আর কি তোমাদের রিফাত ভাই প্রপোজ করবো আর কি। প্রপোজ ভিডিও তো অলরেডি সেটা দেখিয়ে ফেলছো। তা আমি গেছিলাম একটু আবার রুম থেকে আইসে আবার জুতা পরতেছি, এখনো জুতাই পরতেছি। কতক্ষণ ধরে আমি জুতাই পরতেছি, ঠিক আছে? আল্লাহ মাহবুব জানে জুতার মধ্যে কি কালা জাদু কে করে রাখছে। একটা পড়তে লাগে 5 মিনিট, আর একটা পড়তে লাগে 1 মিনিট। আর দেখো এনে আরেকটা কথা বলে রাখতে চাই, সেটা হইতেছে তোমাকে রিফাত ভাইয়ের এই ভিডিও করার আগে, মানে প্রপোজ ভিডিও করার আগেও কোনো গার্লফ্রেন্ড ছিল না, কোনো মায়া বান্ধবী ছিল না, একজনই ছিল যার ভিডিওতে দেখছো। এই ভিডিও করার পর মনে করো ওই একজনই আর নাই, আর হইতে মনে হয় চাইবো না কেউ, কারণ সবাই মনে করতেছে ওইটা ওর গার্লফ্রেন্ড, ওইটা হ্যান ত্যান, কিন্তু আসলে এমন কিছুই না। ওইটা ওর ভালো ফ্রেন্ড, আমি অনেক আগে থেকে চিনি, এন্ড আমার ছোট বোনের মতো, জাস্ট গুড ফ্রেন্ড, অন্য কিছুই না। এই হলো আমাদের বাসার সামনের রাস্তা, শরীয়তপুর সদর রোড। খুবই সুন্দর একটা দুপুর, করকরা রোদ। আমরাও করকরায়া চইলা যাবো শরীয়তপুর মুলফতগঞ্জ, যেটা হইতেছে নড়িয়া পদ্মার পার। এন্ড আজকে দেখতে পারবো যে এখানে যাতায়াত যাওয়ার সিস্টেমটা কি। তো আমরা অটোতে উঠা বললাম, শরীয়তপুর সদর থেকে নড়িয়ার ভাড়া 50 টাকা, নড়িয়া থেকে মুলফতগঞ্জের ভাড়া 20 টাকা, টোটাল 70 টাকা জনপ্রতি। এই লাইনে কিন্তু কোনো বাস নাই, কোনো লাইন বাস নাই, শুধু লাইনের অটো আছে। এই হলো নড়িয়ার সেই রাস্তা, এটা হলো নড়িয়া যাওয়ার রাস্তা। খুবই চিকন চাকন একটা রাস্তা, এই জন্য মনে হয় এখানে বাস দেওয়া হয় না। অনেক আগে বাস ছিল, অনেক আগে ছিল, এখন ওই বাস উঠে ফেলছে, রাস্তা ড্যামেজ হয়ে যায় বাস লাইনে থাকলে। খুবই সুন্দর রাস্তা, ছোটখাটোর মধ্যে। তো কথা কইতে কইতে চলে আসছি নড়িয়া বাজার। এটা হইলো নড়িয়ার সদর যে মেইন বাজারটা, ওইটা। আর ভাই যে রোদ, করকইরা রোদ, ওই সময় কিন্তু শীত ছিল না, ওই ভিডিওটা কিন্তু শীতের আগে করা। আর এই যে হাতে যেভাবে ব্যান্ডেজ করে রাখছে, মনে হইতেছে কি আহারে কি জানি করে হালাইছে, কিন্তু কিছুই করে নাই, সবই ডং। দেখছো, মানে এটা বং ধরছে, আহারে কি ব্যথা, কি ডং যে করতে জানে আমার ভাইটা। হ্যালো এভরিওয়ান, মোজবেটের সাথে আমার এক্সপেরিয়েন্স সত্যি অনেক মজার, যা আমাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে। একটি খেলা সবচেয়ে এক্সাইটিং, তা হলো প্লিঙ্কো। খেলাটির পুরো ডিটেলস বলে আমি আপনাদের সারপ্রাইজটি নষ্ট করতে চাচ্ছি না। ট্রাস্ট মি, এটি হবে আপনাদের জন্য একদম নতুন একটি এক্সপেরিয়েন্স। যদি আপনি গেম লাভার হন, মোস্ট বেট দিচ্ছে এক্সাইটিং সব গেমের অফার। মোস্ট বেটে দিচ্ছে খেলায় খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ, এবং এতে রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজাকশনের মাধ্যমে দ্রুত এবং সহজ উপায় আপনার টাকা উইথড্র এবং ডিপোজিট করার সুযোগ। সাথে থাকছে 24 ঘন্টা 7 দিন কাস্টমার সার্ভিস। নিচের দেওয়া প্রোমো কোডটি ইউজ করে রেজিস্ট্রেশন ও আপনার প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস আর 250টি ফ্রি স্পিন। ডোন্ট মিস দিস অফার। তো আমাগো ভিডিও শুট করা কমপ্লিট, মেন ভিডিও যেটা তোমরা দেখছো ওইটা কমপ্লিট। এ হইলো আমাদের বোন ফ্রেন্ড, ওরা বৈশা কি খাবার খাবো এটা ডিসাইড করতেছিল। যেহেতু আমরা একসাথে শুট করছি, অনেকক্ষণ টাইম স্পেন্ড করছি, তো এখন কিছু খাওয়া দাওয়া করা উচিত। এখন তোমরা কইতে পারো কি রে ভাই, ভিডিওর মধ্যে কেমন রিয়াকশন দেখলাম, এখন ব্লগে দেখতেছি হাসতেছে। আরে ভাই শোনো, মূল কাহিনী শোনো। একে তো ভিডিওটা আমরা স্ক্রিপ্টেড বানাই নাই, আগে থেকে বইলা রাখি নাই। যেহেতু আমাদের সাথে ভালো একটা রিলেশন আছে, তাই আমাদের বলার প্রয়োজনও হয় নাই। হ্যাঁ, আমরা যা করছি লাইভ রিয়েল রিয়াকশন নিছি। আর দ্বিতীয় কথা হইতেছে, যারা কমেন্টে বলতেছিল ভাই ম্যাডার মনে কষ্ট দিচ্ছেন, আল্লাহ সহ্য করবো না, মন ভাঙছেন, সিরিয়াস হয়ে গেছিল, এমন কিছুই হয় নাই। হ্যাঁ, রাগ তো একটু করছিল, যেহেতু বলি নাই এমন একটা প্র্যাঙ্ক করছি, রাগ তো একটু হয়েছে, বাট যেহেতু আমাদের সাথে সম্পর্ক ভালো, সেজন্য আমরা ওইটা ম্যানেজ করে নিছি। তারপর আমরা একটা পিৎজা অর্ডার দিয়ে দিলাম। আর ভাই দেবে এটা কিন্তু কাঠের বাড়ির রেস্টুরেন্ট, সো আমরা পিৎজা অর্ডার করে দিলাম। এন্ড ভাই যে ভিউ, ভাই মাশাআল্লাহ খুবই সুন্দর ভিউ। আমাদের সাথে আবার জয়েন করছে আরেক অতিথি, একটা বিড়াল। বাই দ্য ওয়ে বিড়াল কিন্তু আমার খুবই ভালোই লাগে, বিড়াল কুকুর। আবার বিড়ালটা একটু বেশি ভালো লাগে, কারণ এটা টাইলসা প্রাণী, দইরা মজা আছে, গাড়াগাড়ি করা যায়। আর সব থেকে ফেভারিট অ্যানিমেল হইতেছে সাপ, স্নেক। কার কার সাপ পছন্দ কমেন্টে বইলা যায়। এখানে ওরা আড্ডা দিতেছিল, আমি বয়া বয়া শুট করতেছিলাম। আমার একটু অকওয়ার্ড লাগতেছিল সত্যি কথা বলতে, কারণ আমি তো মানে আমার সাথে তো ওদের ওইরকম ভাবে কোনো রিলেশন না। ফ্রেন্ড রিফাদের, আমার না, আমার বোনের মতো। যেহেতু আমি এখানে সবার বড় ছিলাম, তাই আমি বসে বসে আর কি গুতাগুতি করতেছিলাম, আর কি করবো। আর আমার বাইক কইতেছিল তুই বয়া থাক, তুই বয়া থাক। তো এই হলো সেই পিৎজা, যে পিৎজাটা অর্ডার দিছি। দেখতে খুব সুন্দর, খাইতে কেমন হবে সেটা একটু পরে বলতেছি। তো খাওয়ার টেস্টের জন্য তোমাদের ভাইকে আমি দিয়ে
দিছি, রিফাত ভাইকে দিয়ে দিছি যে তুই খায়া ক যে আসলে কেমন টেস্ট পিৎজাটার। দেখো ভাই এমনিতে আমার মুখে আল্লাহ ওইরকম কোনো কিছু দেয় নাই, আমি খাওয়া দাওয়ার অত টেস্ট বুঝি না, আমি এমনি তো কম খাই, এই জন্য আমি চিকন, আমার তো ভিডিও তো তোমরা দেখছোই চিকনা সুকনা। রিফাদের দিয়ে দিলাম, বললাম তুই একটা বাইট নিয়ে দেখ যে আসলে টেস্টটা কেমন, তুই আমাকে ভিউয়ার্স রে কইস যে আসলে কেমন লাগে টেস্টটা। তো এখানে রিফাদে খাওয়ার পর কইলো যে না মোটামুটি ঠিক আছে, এভারেজ, অত ভালোও না অত খারাপও না। আর ভাই আরেকটা কথা কই, পিৎজার যে অরিজিনাল টেস্ট কেমন এটা না আমরা জানি না, ঠিক আছে? এখন যদি ইতালি যাইও অরিজিনাল পিৎজা খাই না, তারপরেও কুমু আসলে ওইটা কি অরিজিনাল টেস্ট? তো পিৎজা টিজা খায়া বিল টিল দিয়ে আমরা এখন বের হয়ে যাইতেছি। আর এই যে হইলাম আমি, এতক্ষণ ক্যামেরার পিছিয়ে ছিলাম, তেমন একটা আমার ভিডিওতে দেখাও না, বাট দেখবা সামনে থেকে। তো এইখানে আমরা খায়াটা বের হইতে হইতে সন্ধ্যা হয়ে গেছে, মানে মাগরিবের আজান দিয়ে দিছে। তো এখানে আসলে একটা ব্যাপার হইতেছে যে আমরা পিৎজা খায়া না সন্তুষ্ট না, আমরা আসলে পিৎজা খাওয়ার পাবলিক না, আমাদের আসলে অন্য কিছু দরকার। কি দরকার ওইটা বলতেছি একটু পরে। যেহেতু পিৎজা টিজা খায়া আমরা অভ্যস্ত না, ওইটা আমাদের কমফোর্ট ফুড না, আমরা ফুচকা ঝালমুড়ি বেলপুরি এগুলা খাইতে বেশি পছন্দ করি। তো যেহেতু নদীর পার আসছি, তো আরেকটু আড্ডা দিয়ে তারপরে যাই, কারণ আমরা হর হামেশা এভাবে মিট করি না। এখানে যে আমার ভাই কি পোজ নিতে চাইতেছিল এটা আমি নিজেও বুঝতেছিলাম না, আর আমিও একটা হুদা একটা থামস আপ দিলাম। তো এখানে আরেকটা কথা কই তোমাদেরকে, এখানে আরেকটা জিনিস দেখতে পাইতেছো পিছনে লঞ্চ, এটা মূলত ঢাকা থেকে আইছে, ঢাকা নড়িয়া যে লঞ্চ, যে রুটে লঞ্চটা চলো ওইটা ফ্রম চণ্ডীপুর। এই তো চলে আসছে ফুচকা, তা আবারও রিফাদের কইতাছি যে তুই খায়া আবার টেস্ট কর যে এই ফুচকার টেস্ট কেমন। অত এক্সপেকটেশন তো রাখতেছি না, কারণ নদীর পার যেহেতু একটা টুরিস্ট স্পট, এখানে খাবার দাবারের মান অতটাও ভালো আশা করা যায় না। তারপরও রিফাদের কইছি যে তুই খায়া টেস্টটা কর, কারণ ওই আবার খাবারের টেস্ট ভালোই বুঝে। বাই দ্য ওয়ে গাইস, ওর নাম কিন্তু মাহি, মানে রিফাদের ফ্রেন্ডের নাম। তো এইখানে ওরা বলতেছিলাম যে তুমি একটা ইন্ট্রো দাও। তো এই যে এখন রিফাদের কইতাছি ফুচকার রিভিউটা দিয়ে দে সুন্দর মতো, যে আসলে ফুচকার টেস্টটা কেমন। বাই দ্য ওয়ে ফুচকার লয় কিন্তু আমরা টক মিষ্টি দুই প্রকারের তরল পদার্থটা নিয়েছি, তরল পদার্থ। তো ফুচকা খাইয়া তোমাদের রিফাত ভাই বলল যে হ্যাঁ ভালো না, আসলে ভালো ছিল, আমি নিজেও খাইছিলাম পরে, এতটাও ভালো আশা করি নাই। 60 টাকা পার প্লেট ছিল, প্রাইসটা একটু বেশি মনে হয়েছে, বাট ওকে যেহেতু খাবার ঠিক আছে। এখানে মাহিরে বলছিলাম যে তুমি একটা খায়ার রিভিউ দাও, তো বলতেছিল ওয়াও লুকিং লাইক ওয়াও, ওই যে ডায়লগটা ওই ডায়লগটা দিছিল, আর কি বলবে অকওয়ার্ড হয়ে গেছিল। তো যাই হোক আমরা এখানে আরো কিছু গল্প টল্প করলাম। তো গল্প টল্প শেষ করে আমাদের ফিরতে ফিরতে রাত হয়ে গেছিল, সন্ধ্যা না রাত হয়ে গেছিল। তো এখন আমরা বাসায় যাইতেছি, রিফাদে গেম খেলতেছে, আমি লাস্ট একটা শট নিলাম। তো গাইজ আজকের মতো এই ব্লগ ভিডিওটি এতটুকুই ছিল, সামনে আরো এরকম বিহাইন্ড দ্য ব্লগ আসবে। আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লাগছে, অ্যান্ড আই লাভ ইউ।